শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব একজন বৃদ্ধ ভক্তের আজীবনের অপেক্ষা আর এক রাতের অলৌকিক সাক্ষাৎ, যা প্রমাণ করে ভগবান কখনো ভক্তকে নিরাশ করেন না। ভক্তি যদি সত্যি হয় তাহলে ভগবান দূরে থাকেন না, কিন্তু কখনো কখনো তিনি এমন ভাবে আসেন যাকে আমরা সাধারণ মানুষ ভেবে ভুল করি। সেই রাতে যদি দোকানদার একটু বুঝতে পারতেন তাহলে হয়তো তার জীবনটাই বদলে যেত। কি হয়েছিল সেই রাতে শুনুন বৃন্দাবনের এক অলৌকিক লীলা কাহিনী। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। মধ্যযুগে অর্থাৎ 2 বা 3 শত বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করতেন, যার ছিল একটি মিষ্টির দোকান। তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাকে বিহারীর সামনে। দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। সে প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করতেন, কারণ তার মনের মধ্যে ক্ষুদ্র একটা বাসনা ছিল, আর সেটা হলো কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে তার দোকানে আসবেনই এবং তাকে দর্শন অবশ্যই দেবেন। সে তার এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল। এক সময় দোকানদার বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার মনের আশা সে ছাড়ল না। সে এখনো খুব রাত করেই দোকান বন্ধ করে, এই আশায় কখন যে শ্রীকৃষ্ণ আসেন তার যে কোনো ঠিক নেই। প্রতিদিনের মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছেন। হঠাৎ একটা ছোট্ট ছেলে, এই 7-8 বছরের হবে, মনে হচ্ছিল কোন ধনী ব্যক্তির ছেলে, ধুতি পরা, হাতে বালা, চুল কুকরানো, দেখতে সুন্দর, তার দোকানের দিকে এগিয়ে আসলো। দোকানদার একটু বিস্মিত হলো, কারণ এত রাতে কার ঘরের ছেলে বাইরে রাস্তায় হাঁটাচলা করছে। ছোট ছেলেটি তার দোকানেই আসলো এবং দোকানদারের কাছে মতিচুরের লাড্ডু চাইল। দোকানদার তার দোকানের ভিতরে গিয়ে দেখলো মতিচুরের লাড্ডু তো শেষ, আর নেই। তাই সে বালকটিকে এসে বলল, রাত হয়ে গেছে, তাই রাত হওয়ার জন্য তার কাছে আর লাড্ডু নেই, তবে ছানার মিষ্টি আছে, তা নেবে কিনা বলো। বালকটি রাজি হয়ে গেল ছানার মিষ্টি নিতে। দোকানদারও তাকে ছানার মিষ্টিটি দিয়ে দিল। দোকানদার বালকটিকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি টাকা পয়সা কিছু আছে? বালকটি উত্তর দিল, কই না তো। দোকানদার ভাবলো, ছোট্ট বালকটির কাছ থেকে টাকা নিয়ে আর কি বা করবে, কতটুকুই বা মিষ্টি সেই বালকটি নিয়েছে। দোকানদার বালকটির কাছে কোনো টাকা চাইল না, কিন্তু বালকটি তো নাছোড়বান্দা, সে যে করেই হোক না কেন ছানা মিষ্টির মূল্য সে দেবেই দেবে। তখন বালকটি নিজের হাতের স্বর্ণের বালা খুলে দোকানদারের হাতে দিতে চাইল, কিন্তু দোকানদার রাজি হলো না আর বলল, এর কোনো মূল্য আমি চাই না। অনেকক্ষণ এই ব্যাপারটি নিয়ে দোকানদার এবং সেই বালকটির মধ্যে অনেক টানাপোড়েন চলল, কারণ দোকানদার বালকটির কাছে কোনোই মূল্য নিতে চায়নি। তখন বালকটি আর কোনো উপায় না দেখে তার হাতের স্বর্ণের বালাটি দোকানের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই দোকানদার সেই স্বর্ণের বালাটি উঠাতে যেই না নিচু হলো, আর উঠিয়েই দেখলো বালকটি উধাও, সে কোথাও নেই। দূর দূর পর্যন্ত তার কোনো দেখা নেই। কোথায় গেল সেই বালকটি, কোথায় গেল? এই প্রশ্নটি তার মাথার মধ্যে ঘুরতে লাগলো এবং বালকটির স্বর্ণের বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমাতে পারল না সেই বৃদ্ধ দোকানদারটি। পরের দিন সকালবেলা
যেই না সকাল হয়েছে, সম্পূর্ণ বৃন্দাবনে হঠাৎ ঘোষিত হলো বাকে বিহারী মন্দিরে বিগ্রহের হাতের স্বর্ণের বালা চুরি হয়েছে। বিগ্রহের হাতের বালা আর নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘোষণা বৃদ্ধ দোকানদারের কানে যেই না পৌঁছালো, এই কথা শুনবার পর দোকানদার তৎক্ষণাৎ সেই স্বর্ণের বালাটি সাথে নিয়ে বাকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে চলে গেলেন এবং মন্দিরের পুরোহিতকে স্বর্ণের বালাটি দেখালেন আর সাথে সাথে বললেন রাতে ঘটে যাওয়া ঘটনার পুরো ঘটনা পুরোহিতকে। পুরোহিত তখন উত্তরে বললেন, এই তো, এটি বাকে বিহারীর হাতের বালা। এরপর দোকানদারের বুঝতে আর বাকি রইল না যে কাল রাতে যে বালকটি তার কাছে এসেছিল তা আর কেউ নয়, অনাবির আদি গোবিন্দ সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপাল। দোকানদার চিৎকার করে কেঁদে উঠে বাকে বিহারীর চরণে গিয়ে পড়লেন এবং আফসোস করলেন। ভগবান স্বয়ং তার দূরে আসলেন, কিন্তু সে ভগবানকে চিনতে পারল না। এই কাহিনী আমাদেরকে শিখালো দোকানদারের আফসোস আমাদের জন্য শিক্ষা। জীবনের প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তকে সম্মান করো, কারণ তিনি কখন কোথায় কোন রূপে আসবেন তা কেউ জানে না। কারণ হয়তো সেখানেই লুকিয়ে আছেন ভগবান। ভগবানকে পাওয়ার জন্য বড় আয়োজন লাগে না, লাগে শুধু একটি নির্মল হৃদয়। আর কি, এইটুকুই আজকে। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের নানান অজানা লীলা কাহিনী পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।